फ्रेंड्स ये देखो आज के करब काँचकला आलू दिए कातला माछेर झोल और करब होच्छे एकटु माछेर तेल और एखाने बसिए दिएछि भात। एखाने गरम गरम भात करे फेलबो तो भात बसिए दिएछि और करब सिम्पल काँचकला आलू दिए माछेर झोल। এই দেখো আর এখানে একটা মাছের তেল ভাজবো। রিচ খেতে খেতে আবার একটু এরকম হয়ে গেছে, এই জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করে নেব। আর মাছের তেল ওই যে সব বের করে রাখা আছে আর এখানে কিন্তু গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। তো কড়াই এখানে রাখা আছে। তো এবারে আমি চলো রান্নার মধ্যে লেগে পড়ি আর রান্না করতে করতে তোমাদের সাথে বক বক করব, গল্প করব আর ভিডিওটা দেখাবো। আমার তো এটাই কাজ, ডেলি ভিডিও করা, ডেলি ভিডিও ব্লগ ছাড়া তোমাদের সাথে শেয়ার করা। তো সাথে থাকবে বন্ধুরা অবশ্যই। আমি রান্না করতে করতে তোমাদের সাথে আবার ফিরে আসছি। চলো বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। একটা পেটি আছে আর একটা গাধা আছে আর এই দুখানা গাধার পিস রেখেছি ভাজা খাবো। দেখো ওখানে মাছের তেল তুলে রেখেছি একটু লঙ্কা দিয়ে, দেখেছো? তো এটা দিয়ে একটু ভাজা দিয়ে ভাত দিয়ে খাবো। আর কতগুলি কড়াইশুঁটি ছিল নামিয়ে রেখেছি, একদিকে ছাড়িয়ে রাখবো। আর মাছের তেলটা এখনও করিনি, করবো মাছের ঝোলটা হয়ে যাক, হ্যাঁ তারপরে করবো। দেখো কাঁচকলা আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে দিয়েছি। কাঁচকলা আলু দিয়ে নেড়ে ছেড়ে নুন হলুদ দিয়ে নেড়ে একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে কিন্তু জল দিয়ে ব্যাস হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তোমরা তো সবাই জানো করতে, এটার নতুন করে কিছু বলার নেই। তো আমাদের আজকে খাওয়ার আইটেমেই মাছ ভাজা দিয়ে খাবো, মাছের তেল খাবো আর খাবো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো চলো বন্ধুরা সাথে থাকো, আবার ফিরে আসছি। এই দেখো কাঁচকলা আলু দিয়ে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখো, খেতে ভালো হয়েছে। ভালো লাগে খেতে এরকম ঝোল, জানো তো মাঝে মাঝে। তো এই যে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। সবসময় রিচ তো ভালো লাগে না। আর এখানে ছাড়িয়ে রেখেছি দেখো এক গাদা কড়াইশুঁটি, নাহলে কড়াইশুঁটিগুলি না নষ্ট হয়ে যাচ্ছিল, ছাড়িয়ে রাখলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার করব এই যে মাছের তেলটা, বুঝেছো? মেয়ে তো রাত জেগে পড়ে, মেয়েকে বললাম তুই একবারে বাবা ভাত খেয়েই ঘুমা, বললাম তুই ভাত খেয়েই ঘুমা। আমি আবার চশমা পরে রান্না করছি, কি অবস্থা আমার চোখে আস্তে আস্তে পাওয়ার চলে এসছে, জানো তো? মানে কাছেরটা তো একদমই দেখতে পাই না, এখন দেখছি দূরেরটা একটু অসুবিধা হচ্ছে। আর কতদিন বয়স তো হচ্ছে, ছেলে মেয়ের চোখেই যদি চশমা লেগে যায় আমি কেন বাদ যাব? তো চশমা পরে একটু কারণ মাথাটা যন্ত্রণা করছে না রে চশমাটা না পরলে। তো কম পাওয়ার হোক বেশি পাওয়ার হোক, চশমাটা যখন পড়তে বলেছে পড়তে তো হবে। তো একটু পরে পরে কাজ করছি। তো এখন মাছের তেলটা করে নেব। আর এখানে কিন্তু মাছের ঝোল নামিয়ে রেখেছি। আর এখানে হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এই দেখো। আর এখানে কিন্তু ওই যে বললাম না দুখানা মাছ ভাজা খাবো, তো এখানে কিন্তু মাছ ভাজা করে রেখেছি। যে মাছ ভাজার তেল একটু নামিয়ে রেখেছি আর এখানে করে নিয়েছি মাছ ভাজা। তো এখন আমি মেয়েকে বললাম যে তোর স্নান হয়ে গেছে, মেয়ে স্নান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা? তো ওকে বললাম তুই বাবা একবারে খেয়ে দেই ঘুমা, কারণ আবার রাত জেগে পড়বে। আজকে আবার যাবে একটু মাসির বাড়ি, বললো যে মা একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি, মানে আমার ওই কাকার যে মেয়েরা আছে দুই বোন, তো ওদের বাড়ি থেকে ঘুরে আসবে। বললাম ঠিক আছে যাও মাসির বাড়ি, হ্যাঁ। তো যাবে ও ঘুরতে আর আমি আর ছেলে তো বাড়িতেই থাকবো। তা দেখি বিকালে একটু সদাই ঠদাই করার ব্যাপার আছে, হ্যাঁ যদি বেরাই তো বেরাবো, সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন চলো আমি মাছের তেলটা ভেজে নিই, তারপর একটু মেয়েকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? চলো সাথে থাকো বন্ধুরা, মেয়েকে আগে খেতে দিয়ে দিই। এই যে বন্ধুরা তেল কিন্তু হয়ে গেছে। আমার না মাছের ঝোল ফোল এসবের থেকে এসব জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে, হ্যাঁ। তেল, মাছের তেলের বড়া, মানে এসব দিয়ে একদম ভাত খেলে আর কিছু লাগে না। তো মাছের তেল করা হয়ে গেছে, গ্যাস ফ্যাস বন্ধ করে দিয়েছি, মোছা বাকি। আর এদিকে কিন্তু দেখো কেটে নিয়েছি এক গাদা মৌসুমি লেবু, ছেলে আর মেয়েকে রস বানিয়ে দেবো। তো সাথে থাকো বন্ধুরা, ওদেরকে একটু রসটা বানিয়ে দিই, আবার ফিরে আসছি। স্নান হয়ে গেছে, তো মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে। এই দেখো আমার রাধা রানী, রাধা বন্ধুদের গুড আফটারনুন বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন খেতে বসবো বন্ধুরা, হ্যাঁ। স্নান টান হয়ে গেছে, মেয়ে বেরিয়ে পড়বে। দেখো মেয়ে রেডি হয়ে বসে আছে, ও যাবে মাসিদের বাড়িতে। মামা একটু হাই করে দাও, হ্যাঁ। তো মাসির বাড়িতে যাবে, ওর মাসিরা হচ্ছে প্রাণ ওর। তো ওখানে যাবে আর আমি এখন ছেলেকে নিয়ে খেতে বসে যাব, হ্যাঁ। তো তোমরাও যে যার মতন লাঞ্চ করে নাও, খেয়ে নাও, তারপরে কিন্তু আবার একটু বক বক করতে ফিরে আসবো। তারপরে তো আবার বিকালে দেখাবো কি করি। তো চলো এখন কিন্তু দুপুরে লাঞ্চ সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো একটু চা নিয়ে বসেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাচ্ছি। চা খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপরে আবার একটু খেতে খেতে ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই।
তো বেরাবো বুঝেছো, চাটা খাচ্ছি। আর এই দেখো দেখো ছেলে এদিকে ম্যাগি খাচ্ছে। ছেলে হাই করো। হ্যাঁ, তো এই ছেলে মেয়েকে নিয়ে ড্যাং করতে করতে এখন দাঁতের ডাক্তারখানায় বেরাবো। মেয়ে কালকে সারা রাত ঘুমাতে পারেনি, দাঁতে তার ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে, ক্যাভিটিস হয়েছে মনে হয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের সামনেই আছে, ওই মনে আছে আমি একদিন দাঁতের ডাক্তারখানায় গিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম, জানি না তোমরা সবাই মানে সবাই তো আমার দেখো না ভিডিও, তো যারা যারা দেখেছো তারা জানো। হ্যাঁ, তো সেখানেই যাবো, এই সামনেই আছে আমাদের পোস্ট অফিসে, হাঁটতেই চলে যাব তিনজনে। তো এখন কিন্তু যাবো এই চা খেয়ে মেয়েকে নিয়ে দাঁত দেখাতে। তো সাথে থেকেও তোমাদেরকে তো সবই শেয়ার করি, তোমাদেরকে দেখাবো, দেখা যাক ডাক্তার কি বলে। কারণ দাঁত দেখাতেই হবে, দাঁত ফেলে রাখলে হবে না, কারণ দাঁতের থেকে মাথার তো মানে সংযোগ। আর মানে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড কষ্টকর, যার দাঁতে ব্যথা হয় সে বোঝে। দাঁতে ব্যথা হলে ফেলে রাখার কোনো ব্যাপার নেই, তাও একটু অন্য কিছু হলে যেমন ঠিক আছে ওষুধ খা, দেখা যাবে 3 দিন যাক, জ্বর ফর হলে তেমন তাও বলা যায় ডাক্তার পরে দেখাবো। কিন্তু দাঁতে ব্যথা হলে কিন্তু সেটা করা যাবে না, এটা দেখাতেই হবে, ফেলে রাখলে হবে না। তার মধ্যে চলছে পরীক্ষা, আর বলছি না বাবা ফেলে রাখবো না, চলো দাঁতটা গিয়ে দেখিয়ে আসো। কারণ পড়বে কি করে, মানে মাথা ফাতা ব্যথা করলে হ্যাঁ পড়া তো সম্ভব নয়। এই জন্য প্রচণ্ড, কারণ আমার যখন আক্কেল দাঁতের ওরকম ব্যথা হচ্ছিলো আমি জানি বাবা, খুবই মানে খুব দাঁতে ব্যথা একটা ক্রিটিক্যাল, একটা যার হয় সে বোঝে। তো এই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো এখন ডাক্তার দেখাতে। তো তোমরা সাথে দেখো, আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার বেরিয়ে তোমাদের সাথে ভিডিও করব আর একটু বকবক করবো। তারপর আবার বাড়ি এসে তারপর দেখি কি করি না করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি কিন্তু এখন লাইভ করছি, হ্যাঁ, তো আমি পার্টিকুলার টাইমটা লাইভের বলতে পারছি না, কিন্তু আমি ডেলি চেষ্টা করবো একটু লাইভে আসার। আর আসলে ওই 9:30টার পরই আসবো, চেষ্টা করব। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে কিন্তু আমার লাইভে যোগ মানে যে যার মতন কিন্তু লাইভে ঝটপট করে যোগ হয়ে আমার লাইভটা কিন্তু দেখো বন্ধুরা। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে চাটা খাই, একবারে রেডি হয়েই বসেছি, এটা পরেই বেরিয়ে যাব। সাথে থেকো, আমি তোমাদেরকে দেখাবো সবটাই। তো চলো এখন টাটা করি, বেরিয়ে আবার বকবক করব। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি সুপ্রিম ডেন্টাল ক্লিনিক। তো ওই দেখো আমার ছেলে আর মেয়ে আগে যাচ্ছে, তো আমরা এখন ঢুকবো ডাক্তারখানায়। তো চলো মেয়েকে আগে দেখিনি, তারপর তোমাদের সাথে বকবক করছি। দেখো পার্কে এসেছি, সব বাচ্চাগুলি ভিডিও করছি, দেখো দোলনা চড়ছে সব, এই সামনেই পার্ক আছে, দেখো সব বাচ্চারা খেলছে আর দোলনা চড়ছে। সৈকত আবার ওইদিকে চড়তে গেছে স্লিপ, কি অবস্থা। দাঁত দেখানো হয়ে গেছে বন্ধুরা, দাঁত দেখানো হয়ে গেছে, এখন একটু স্লিপ চড়ছে, মেয়ে ওদিকে দাঁড়িয়ে আছে, বুঝেছো। দাঁত দেখানো হয়ে গেছে, দাঁতে এখন উচ্চারণ করতে হবে, আপাতত ওষুধ দিয়েছে, ওষুধগুলি খাক, দেখা যাক কি হয়। সৈকত চলো আর না, দেখেছো। তো সাথে থাকো বন্ধুরা, ওষুধপত্র কিনে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা মেয়েকে ডাক্তারখানা থেকে মানে এই বাড়ি ফিরলাম, বুঝেছো, মানে ডাক্তারখানা থেকে এই বাড়িতে ফিরলাম, ফিরে ড্রেস চেঞ্জ করে বসলাম। তো রাতে যা আছে খেয়ে নেবো বলতে বিরিয়ানি আনা হয়েছে 2 প্যাকেট, তো বিরিয়ানি খেয়ে নেবো। আর ভালো লাগছে না, দাঁতের ডাক্তারের যা খরচা বললো, এই খরচা শুনে মাথা ঘুরছে আমার। ওর ইয়ে করতে হবে, রুট ক্যানেল করতে হবে, হ্যাঁ, তো ক্যাভিটিস হয়েছে, রুট ক্যানেল করতে হবে, 11,000 টাকা খরচা, বুঝেছো, মানে মাথায় হাত। কি করব দেখা যাক, একটা ডক্টরকে দেখাবো যদিও বা, ফট করে কিছু করবো না। আপাতত 5 দিনের ওষুধ দিয়েছে, ওষুধটা খাবে। সৈকত কি করছো? 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন আমি বলছি যে আপাতত দিন, কারণ ওর পরীক্ষা আছে, নাহলে তো মেয়ে পড়তেই পারবে না, সব গন্ডগোল হয়ে যাবে। আমি আলো ফালো করে বন্ধ আছে এই দিকটায়, তো মেয়ে পড়তে পারবে না। আগে ওষুধ দেন ডাক্তারবাবু, আগে যেন ব্যথাটা কমে, ও যেন ভালো মতন করে পরীক্ষা দিতে পারে, কারণ পরীক্ষাগুলি তো এখনো বাকি আছে। 10 তারিখে হিস্ট্রি পরীক্ষা, 3 আর 4 তারিখে আছে সাইকোলজি আর জিওগ্রাফি, মেন পরীক্ষাগুলি বাকি আছে। তাই জন্য পরীক্ষা অবধি থাক, তারপরে পরীক্ষা হয়ে গেলে দেখা যাবে। এর মধ্যে আমার চোখটা একটু দেখাতে হবে, ওরও চোখটা দেখাতে হবে। আর বলো না, মানে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সমস্যা। তা মানুষের হয়ে যখন জন্মেছি, জীবনের সমস্যা থাকবেই, সমস্যাকে একটার পর একটা কিন্তু মানে কাত থেকে ঝেড়ে ফেলে সমস্যাকে বেরিয়ে মানে পার করে
তারপরে কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে জীবন। আর এইভাবে চলতে পারলেই মনে হয় ভালো থাকা যায়। তার কারণ সমস্যাকে সমস্যা মনে করলে আরও সমস্যা ঘাড়ে চাপবে। এই জন্য আমি সমস্যাকে সমস্যা মনে করি না, ওকে ঘাড় থেকে আমি একদম ঝেড়ে ফেলে তাড়িয়ে নামাই, তারপরে আবার এগিয়ে চলি। তো যাই হোক বন্ধুরা, তোমরা ডিনার কমপ্লিট করে নিয়েছো কিনা জানি না, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ। আবার কালকে যেটা করব সেটাই দেখাবো। আমার তো ডেলি ব্লগ, একই কথা বলি, ডেলি ভিডিও যেটা আমি করি সেটাই তোমাদেরকে শেয়ার করি, আর তোমরা সেটাই কিন্তু দেখো বন্ধুরা একটু কষ্ট করে। আর আমাকে প্রচুর প্রচুর ভালো না বাসলেও অল্প একটু ভালোবাসবে আর সাপোর্ট করবে। আর আমার ভিডিও ভালো লাগলে তাতে করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। আর চলো বন্ধুরা, তোমরা তোমার পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালো থেকো। আমিও যেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি। তো চলো আজকের দিনের মতন টাটা, গুড নাইট।